২৬শে জানুয়ারি সকাল ১১টা ইসরায়েলের নেভাটিম এয়ারবেসে হঠাৎ করে জরুরি পরিস্থিতি তৈরি হয়। কয়েকজন পাইলট এবং সৈন্য দৌড়ে ছুটছে তাদের ফাইটার জেটের দিকে। কারো ১ সেকেন্ডও সময় নষ্ট করার সুযোগ নেই, কারণ কিছুক্ষণ আগেই এই এয়ারবেসের ওপর দিয়ে উড়ে গেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমানগুলোর একটি। সবাই জানে দ্বিতীয়বার আবার উড়ে আসার আগেই যে করেই হোক সম্পূর্ণ আকাশ তাদের কন্ট্রোলে নিতে হবে। কিন্তু আসল সমস্যাটা অন্য জায়গায়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী। তাদের বিখ্যাত আয়রন ডোম সব সময় প্রস্তুত থাকে এবং এর সাথে রয়েছে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের রাডার সিস্টেম। সাধারণভাবে ইসরায়েলের রাডার ৪০০ কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো টার্গেট শনাক্ত করতে পারে, এমনকি ছোট ড্রোনও। শুধু তাই নয়, আয়রন ডোম একসাথে প্রায় ২০০টি টার্গেট লক করতে পারে এবং একই সময়ে ৫০টির বেশি টার্গেটে আক্রমণ চালাতে সক্ষম। এত শক্তিশালী সিস্টেম থাকার পরেও কিভাবে একটি যুদ্ধবিমান এত সহজে তাদের আকাশে ঢুকে গেল, সেটা রাডার অফিসারদের মাথায় ঢুকছিল না। রাডার রুমে তখন তীব্র আলোচনা, অফিসারদের চোখ শুধু স্ক্রিনে। বিমানটাকে একবার দেখা যাচ্ছে, আবার কিছুক্ষণের মধ্যেই হারিয়ে যাচ্ছে। কিছুক্ষণ বিশ্লেষণ করার পর একজন অফিসার নিশ্চিত হন এটা সাধারণ কোনো বিমান নয়, এটা রাশিয়ার তৈরি অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেট। আর তখনই সবার মাথায় একটা প্রশ্ন ঘুরতে থাকে, রাশিয়া কেন ইসরায়েলের আকাশে? এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, কারণ রাশিয়ান যুদ্ধ বিমানটি তখন ইসরায়েলের বন্দর এলাকার কাছাকাছি ঘোরাফেরা করছিল। এই বিমান স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে তৈরি, যার মানে হলো এটা রাডারের চোখ ফাঁকি দিতে পারে। তখনই ইসরায়েলি বাহিনী বুঝতে পারে এটা রাশিয়ার সবচেয়ে আধুনিক SU-57 ফাইটার জেট। বলা হয় এই বিমান আমেরিকার উন্নত AQ রাডার সিস্টেমকেও ফাঁকি দিতে পারে। শুধু তাই নয়, এটি শব্দের প্রায় ২.৫ গুণ গতিতে উঠতে পারে এবং একসাথে প্রায় ১২ টন পর্যন্ত অস্ত্র বহন করতে সক্ষমতা রাখে। যদিও আয়রন ডোম ঠিকমতো শনাক্ত করতে পারছিল না, কিন্তু ইসরায়েল বসে থাকেনি। দ্রুত তাদের সবচেয়ে আধুনিক দুটি F-35 যুদ্ধ বিমান আকাশে পাঠিয়ে দেওয়া হয়। F-35 মূলত স্টেলথ বিমান মোকাবিলার জন্য তৈরি করা একটি আধুনিক যুদ্ধ বিমান, কিন্তু SU-57ও কম চালাক নয়। এই বিমানে রয়েছে বিশেষ সেন্সার, যা প্রায় ২০০ কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো শত্রুকে শনাক্ত করতে পারে। ফলে রাশিয়ান পাইলট সহজেই বুঝে যায় তার দিকে দুটো বিমান এগিয়ে আসছে। সাথে সাথে SU-57 তার অবস্থান বদলে বন্দর এলাকার উত্তর প্রান্তের দিকে ছুটে যায়, কিন্তু একটি F-35 সরাসরি তার সামনে চলে আসে। সাধারণত এমন পরিস্থিতিতে যে কোনো বিমান দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু ইসরায়েলি পাইলটরা খেয়াল করে SU-57 যুদ্ধবিমান একটুও ভয় পাচ্ছে না। সে দ্রুত সরে যাচ্ছে না, বরং মনে হচ্ছিল সে ইচ্ছে করেই ধীর গতিতে চলছে। কিন্তু যখন রাশিয়ান পাইলট বুঝতে পারে তাকে লক করার চেষ্টা হচ্ছে, তখন আর সময় নষ্ট না করে মুহূর্তের মধ্যেই সে তার বিমান থেকে একটি মিসাইল বের করে ফেলে। যদিও সে সতর্ক করার মতো করে মিসাইল প্রস্তুত করে দ্রুত দূরে সরে যেতে শুরু করে। এদিকে রাশিয়ান বিমান প্রচুর তথ্য সংগ্রহ করতে পারে, কারণ এই বিমানে থাকা অত্যাধুনিক সেন্সার শত্রু দেশের রাডার, ডিফেন্স সিস্টেম, ফ্রিকোয়েন্সি এবং সামরিক তথ্য স্ক্যান করতে সক্ষম। অর্থাৎ কোনো দেশের আকাশের উপর দিয়ে উড়ে যাওয়া মানেই সেই দেশের প্রচুর তথ্য তার কাছে চলে যাওয়া। তবে মিসাইল বের করার কারণে এবার সেন্সার তাকে তুলনামূলকভাবে ভালো ট্র্যাক করতে পারে, আর তখনই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় আর অপেক্ষা করা যাবে না। সাথে সাথেই দুটি মিসাইল ছুটে যায় SU-57 বিমানের দিকে। রাশিয়ান পাইলট জানে সে যদি বন্দর সীমা পার হয়ে বের হয়ে যেতে পারে, তাহলে ছুটে আসা মিসাইল আর কিছু করতে পারবে না। কিন্তু এই মিসাইলগুলো অত্যাধুনিক এবং এতে থাকা সেন্সার শত্রুকে লক করে ধাওয়া করতে থাকে, অর্থাৎ একবার লক হয়ে গেলে পালানো সহজময়। রাশিয়ান পাইলট বুঝে যায় যদি এই লক থেকে বের হতে না পারে তাহলে বিপদ নিশ্চিত। কিন্তু এখানেও সে ছিল চিন্তামুক্ত, কারণ SU-57-এ রয়েছে শক্তিশালী JU-66 জ্যামার। এই জ্যামার বিমানের আশেপাশে প্রায় ৪৭ কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো সিগন্যাল ব্লক করে দিতে পারে। ৪৭ কিলোমিটার অনেক কাছাকাছি দূরত্ব। যদি মিসাইল সেই সীমার ভেতরে ঢুকে পড়ে এবং জ্যামার ভেদ করে ফেলে, তাহলে আর কিছু করার থাকবে না। তাই রাশিয়ান পাইলট দ্রুত কৌশল বদলায়। সে মুহূর্তেই বিমানটাকে খাড়া অপরের দিকে তুলে প্রায় ১০০০ মিটার ওপরে উঠে যায়। কিছুক্ষণ পর সে হঠাৎ করে বিমানটাকে দ্রুত নিচে নামিয়ে আনে। এই হঠাৎ উচ্চতা পরিবর্তনের কারণে মিসাইলের সেন্সার বিভ্রান্ত হয়ে পড়ে। এই সুযোগেই SU-57 দ্রুত সীমানার বাইরে বেরিয়ে যায় এবং নিরাপদে চলে যেতে সক্ষম হয়। এই ঘটনার পর বিশ্ব রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তৈরি হয়। অনেক বিশ্লেষক বলছেন রাশিয়া এটা করেছে শক্তি প্রদর্শনের জন্য। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো এই ঘটনার পরেও ইসরায়েলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে বিশ্লেষকদের মতে যদি এমন ঘটনা বারবার ঘটতে থাকে, তাহলে ইসরায়েল ও রাশিয়ার সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে পারে।